ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দুবাই হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 11:30টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। জাকির হোসেন জানান, উমরা পালনের উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। স্থানীয় সময় রাত 10:30টার দিকে বিমানটি দুবাই পৌঁছায়। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী, 2 মেয়ে ও 1 ছেলে। বিমানের মধ্যেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। বিমানবন্দরে নামার পর তার প্রাথমিক চিকিৎসা শেষে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে। তার স্ত্রী ও 2 মেয়ে ইতিমধ্যে সৌদি আরব চলে গেছেন। সঙ্গে রয়েছেন ছেলে লাবিব। তিনি আরো জানান, সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সুস্থ হলে সৌদি আরবে যাবেন। সেখানে ওমরা শেষে চিকিৎসার জন্য সপরিবারে যাবেন সিঙ্গাপুরে। এর আগে কারামুক্ত হওয়ার 3 দিন পর গত 19 জানুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাবর। সন্ধ্যায় বুকের ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ কারাভোগের কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক এই প্রতিমন্ত্রী। সময়ের কলম, নিউজ ডেস্ক।